হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। আজকে আমি তোমাদের সাথে ব্ল্যাক শাড়িতে বিয়ে বাড়ির জন্য মেকআপ লুক শেয়ার করব। ব্ল্যাক শাড়িতে ব্ল্যাক স্মোকি আই মেকআপ লুক আর প্লাস 100 টাকার মধ্যে আজকে লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা টিনেজার্স গার্লস আছো তাদের জন্য কিন্তু লুকটা খুবই হেল্পফুল হতে চলেছে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দিও, বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যায়। তো একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে ব্ল্যাক শাড়িতে কীভাবে মেকআপ করতে হয় শেয়ার করবো। তো চলো মেকআপটা দেখে নাও। তো সবার প্রথমে কিন্তু ফেসটাকে আমি ওয়াশ করে নিয়েছি, তারপর গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার দিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আ টোনার। তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে টোনার, তোমরা কিন্তু সেইটাই অ্যাপ্লাই করতে পারো। উইন্টারের চেষ্টা করবে যে একদমই ড্রাই হয়ে যাবে না, সাথে সাথে একটুখানি টাইম নিয়ে ড্রাই হয় সেরকম ধরনের একটা টোনার ইউজ করো। তারপর দেখো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি গুড ভাইবসের রোজ হিপ ময়শ্চারাইজার ক্রিম। এটা কিন্তু চারটের কাজ একসঙ্গে করে, প্রাইমার, ময়শ্চারাইজার, সিরাম প্লাস টোনারেরও কাজ করে নেয়। তো টিনেজার গার্লসদের জন্য কিন্তু ভালো হবে। তারপর দেখো ফেসে হাইলাইটিং প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু দুটোর কাজ করবে। তো এটা হচ্ছে স্ট্রোক ক্রিমের কাজ করবে প্লাস প্রাইমারেরও কাজ করবে। উইন্টার সিজনে কিন্তু এই প্রাইমারটা একদম বেস্ট কোয়ালিটির একটা প্রাইমার। তারপর দেখো সুইস বিউটির আইব্রো পোমেড দিয়ে আমি ব্ল্যাক শেডটা পিক করে নিয়ে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। তারপরে ফেসটাকে আমি কালার কারেক্টিং করবো, তার জন্য ইনসাইডের কালার কারেক্টিং প্যালেটটা আমি নিয়েছি। এখান থেকে লাইট অরেঞ্জ শেডটাকে পিক করে নিয়ে আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, সেই সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি আর ফিঙ্গারের হেল্প নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি খুব ভালোভাবে একটুখানি আমার স্কিন টোন থেকে একটুখানি ডার্কার শেড নিয়ে খুব ভালোভাবে সেই সব জায়গাতে অ্যাপ্লাই করব যেই সব জায়গায় আমি কালার কারেক্টিং অ্যাপ্লাই করেছিলাম অ্যাজ আ কালার কারেক্টার। সেই জায়গাতে অ্যাপ্লাই করলে কী হবে, যখন আমাদের ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয় আর এই যে পেস্টটা আমরা অ্যাপ্লাই করে রেখেছি একদম ফাউন্ডেশন বেসের নিচেই, তো ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে গিয়ে কিন্তু দুটো শেড একসঙ্গে মিক্স হয়ে গিয়ে ফাউন্ডেশন আর এই কালার কারেক্টিং শেড তোমার স্কিন টোনে ফাউন্ডেশনটা থেকে যাবে। তো আজকে আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি ল্যাকমি ফরএভার ম্যাট ফাউন্ডেশন। এটা থেকে একটুখানি শেক করে নিয়ে ফাউন্ডেশনটাকে বের করে তারপর আমি এটাকে ওয়ার্ম আপ করে নিয়েছি। তো ফাউন্ডেশনটা এক জায়গায় থাকার ফলে কিন্তু একদমই জমে যায়। তো তোমরা কিন্তু ফাউন্ডেশন ইউজ করার আগে কিন্তু এটা অবশ্যই করবে, একটা জরুরি একটা স্টেপ, শীতকালের জন্য একটা বেস্ট একটা ট্রিক্স। তো এর মধ্যে আমি একটুখানি মার্সের কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমি একটুখানি ফুল কাভারেজ পাই। তো এই ফাউন্ডেশনটা কিন্তু ফুল কাভারেজ একটা কনসিলারের সঙ্গে মিক্স করে লাগালে কিন্তু তাহলে তোমরা বেটার কাভারেজ পাবে বা তোমাদের ফাউন্ডেশনটা অক্সিডাইজ হবে না। তো সবসময় চেষ্টা করবে ব্ল্যাক শাড়িতে মেকআপ করলে একটুখানি বেসটা একটুখানি হাইলাইটিং রাখবে। তো আমি এখানে হাইলাইটিং কনসিলার ইউজ করব। তো দেখো বিউটি ব্লেন্ডারটাকে আমি 1 ঘন্টা আগেই ডাম করে রেখেছিলাম। কখনোই কিন্তু ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করা উচিত না ফেসের উপরে। তো ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম গ্লাস টাইপের একটা লুক চলে এসছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে লুকটা কতটা হেল্পফুল আর বেস মেকআপটা কতটা লং লাস্টিং হবে। এভাবে একবার স্টেপ বাই স্টেপ মেকআপ করে দেখো, তোমাদের নিজেদেরই খুব ভালো লাগবে আর মনে হবে যে তোমরা একদমই ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করতে পেরেছো। তো এরপর দেখো মার্সের 05 স্যান্ডস্টোন এই শেডটা আমি নিয়েছি কনসিলার শেড। তো এইটা দিয়ে আমি আমার ফেসটাকে একটুখানি হাইলাইট করব। আমার ফেসের থেকে 1 শেড লাইটার এই কনসিলারটা, তোমরাও কনসিলার নিলে সবসময় 1 শেড বা 2 শেড লাইটার নিতে পারো বা একটা কনসিলার একটুখানি ডার্কার শেডে রাখতে পারো, যেটা দিয়ে ডাইরেক্টলি তোমরা কালার কারেক্টিং করতে পারবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে। তো দেখো কনসিলারটাকে আমি আইব্রোসটাকে ডিফাইন করার জন্য ইউজ করেছি আর ফেসটাকে হাইলাইটিংও করে নিয়েছি। একসঙ্গে আমার দুটো কাজ হয়ে যাচ্ছে। তো টিনেজার্স গার্লসরা এইসব কথাগুলো মাথায় রেখে এইসব ধরনের ভিডিও দেখে তারপর কিন্তু তোমরা প্রোডাক্ট নেবে, নাহলে কিন্তু তোমাদের পয়সা ওয়েস্ট হয়ে যেতে পারে। তো তারপর দেখো আইশ্যাডো বেসটাকেও ক্রিয়েট করে নিয়েছি আর পুরো ফেসে যে কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকেও খুব ফ্ললেসভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো বিউটি ব্লেন্ডারটা 1 ঘন্টা আগে ড্যাম করে রাখলে এটাই হয় যে প্রোডাক্টগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করতে হেল্প করে। তো এবার আমি ইনসাইডে লিপ গ্লস নিয়ে আমি একটুখানি লিপসে, চিনে, নোজে আর লিপসেই অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর দেখো বিউটি ব্লেন্ডারের অপোজিট সাইড দিয়ে যেখানে আমি ব্লাশার ব্লেন্ড করি সেই জায়গাটা দিয়েই ব্লাশারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যেখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না। তো দেখো ব্লাশারটা কতটা পিগমেন্টেড, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। ইনসাইডের লিপ গ্লস অ্যাজ আ ব্লাশার তোমাদের গ্লাস স্কিন মেকআপ লুক ক্রিয়েট করতে হেল্প করবে। তো উইন্টারের জন্য এই যে আজকে যে প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করছি সব কটা কিন্তু একদম বেস্ট আর 100 টাকার মধ্যেই সব কটা প্রোডাক্ট তোমরা পাবে।
তো একটুখানি বেশি প্রাইস হতে পারে। ল্যাকমির ফাউন্ডেশনটা 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো ইনসাইডে লুজ বানানা পাউডারটা দিয়ে আমি আমার বেস মেকআপটাকে বেক করে নেব। তো আইশ্যাডো বেসটাকেও সেট করে নিচ্ছি। মেক শিওর তার আগে তোমাদের ক্রিজগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তো বেক করতে রেখে দিই। এবার আমি আই লুকটাকে স্টার্ট করব। তার জন্য মার্সের 15 কালার আইশ্যাডো প্যালেটটা নিয়ে এখান থেকে ডার্ক ব্রাউন চকলেট টাইপের শেডটা নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত ক্রিজ লাইনের নিচে পর্যন্ত প্রিন্ট করেছি। তারপর দেখো একটা ব্ল্যাক শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনের নিচে পর্যন্ত অ্যাপ্লাই করব। একদমই লাইনার এরিয়ায় একটুখানি মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি ফিঙ্গার দিয়েই। তো এভাবে করে ফিঙ্গার দিয়ে আই লুক করতে আমি একটু বেশি কমফোর্টেবল হই। তো দেখো লোয়ার ল্যাশ লাইনেও দুটো কালারকে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা লাইটার ব্রাউন শেডকে নিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপরে অ্যাজ আ ট্রানজিশন কালার অ্যাপ্লাই করছি। তো এটা আউটার কর্নার থেকে ইনার কর্নার আগে পর্যন্ত ব্লেন্ড করতে হবে, একদম ইনার পর্যন্ত গেলে চলবে না। তো তোমরা আই লুকটা করার সময় কিন্তু খুবই কেয়ারফুল হয়ে করবে, যেন এদিক ওদিকে ছড়িয়ে না যায়, হালকা হাতে করার চেষ্টা করবে। তারপর দেখো পুরো ফেসের পাউডারটাকে ডাস্ট আউট করে বেস মেকআপটাকে সেট করে নিয়েছি। তারপর একটা চকলেট ব্রাউন টাইপের শেড নিয়ে একদম আমি কন্ট্রোল করে নিচ্ছি ফেসটাকে। হলোস অফ দ্য চিক্স, জ লাইন, নোজ, ফোরহেড এইসব জায়গাতে কন্ট্রোল করে নিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে সবসময় কন্ট্রোলটা হালকাভাবে করে নেওয়ার, বা ব্রনজার আপ করতে পারো। তো নাহলে কিন্তু ফেসটা অনেক বেশি ফ্ল্যাট দেখাতে পারে, একদম সাদা সাদা দেখাতে পারে। তারপর দেখো হাইলাইটারের জন্য নিয়েছি ইনসাইডের 03 শেডটা, ক্রিম হাইলাইটার আমি এটা ইউজ করছি। তো এটা কিন্তু অ্যাপ্লাই করলে তোমরা যদি ভেবে থাকো যে মেকআপের প্রোডাক্টগুলো এর সঙ্গে উঠে আসবে, তাহলে কিন্তু না। এই প্যালেটটা কিন্তু খুবই পিগমেন্টেড, তো এটা তোমরা ট্রাই করতে পারো। আমি ফেসটাকে হাইলাইট করে নিয়েছি। তারপর মাস্কারার জন্য নিয়েছি আমি মেবলিনের কলোসাল মাস্কারা। এটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ আর উইন্টারের জন্য একটা বেস্ট প্রোডাক্ট। তো আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি 2 থেকে 3 কোট আপার অ্যান্ড লোয়ার ল্যাশেজে। এরপর আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, যেটা একদমই আমার ফেসের সঙ্গে যাচ্ছে না। এটা ফেয়ার স্কিন টোনে খুব ভালো দেখাবে। এর উপরে আমি একটা ম্যাজেন্টা কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর গিয়ে লিপস্টিকটা কিছুটা একটুখানি ডার্ক হয়েছে, তো আমার স্কিন টোনে খুব একটা লাইটার শেড মানায় না। আমি এখানে লিপসটাকে বর্ডার করতে ভুলে গেছিলাম, তো তোমরা কিন্তু ভুলো না। তারপর দেখো মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। সেম টোনারটা দিয়ে, গুড ভাইবসের ব্রাইটনিং টোনার দিয়ে আমি অ্যাপ্লাই করে আমার মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। কেমন লাগছে লুকটা তোমাদের জানাতে ভুলো না। তো প্রোডাক্টের ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বাই বাই, দেখাবে নেক্সট ভিডিও।